আমার আশেপাশে উপস্থিত বিজ্ঞ আইনজীবীবৃন্দ এবং আমাদের জাকির খান মুক্তি পরিষদের অগণিত ভক্ত এবং নেতৃবৃন্দ, এই মামলাটা চেহারা আপনারা এখনো জানেন নাই। উকিল সাহেবরা কালো কোট পরেন, ওনারা ওনাদের ভাষায় কথা বলেন। এই মামলাটা অপমৃত্যু, কারণ দেখেন এফআইআর এ যা আছে সিএর নাম নাই। এই তৈমুর আলম খন্দকার যারা এই হত্যা মামলা জড়িত, তাদের কাছ থেকে টাকা খেয়ে তাদেরকে সিএস এর নাম বাদ দিয়েছে। এবং আপনারা এই জিনিসটা জেনে রাখেন, সম্পূরক চার্জশিটের নামে একটা চার্জশিট তৈমুর আলম খন্দকার পুলিশ দিয়ে করিয়েছিল, তার ক্ষমতার অপব্যবহার করে, যেখানে জাকির খানকে সম্পৃক্ত করা হয়েছে। জাকির খান এই মামলার সাথে কখনো সম্পৃক্ত ছিল না এবং তার নাম এফআইআর এ ছিল না, সিএসএ ছিল না। সম্পূরক চার্জশিটে তার নাম এনে ষড়যন্ত্রমূলক ভাবে এই তৈমুর আলম খন্দকার, একজন নিবেদিত প্রাণ রাজনীতিবিদ, জিয়ার সৈনিক, বেগম খালেদা জিয়ার সৈনিক, তারেক রহমানের সৈনিক, এই জাকির খানকে রাজনৈতিক প্রেক্ষাপট থেকে উৎখাত করার জন্য এই মামলা সৃজন করেছে। সে নিজে রাতের অন্ধকারে হাসিনার সাথে চা খেয়েছে, হাসিনার সাথে 7 তারিখের নির্বাচনে অংশগ্রহণ করেছে। সে নিজে বিএনপিকে লাঠি মেরে বিএনপির ঘর ছেড়ে চলে গিয়েছিলেন। বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য নারায়ণগঞ্জে প্রজেক্ট নিয়েছিল হাসিনার কাছ থেকে। আজকে সে তার বাইরে হত্যা মামলার সামনে এনে জাকির খানের মতো একজন জিয়ার সৈনিককে যদি নিশ্চিহ্ন করে দিতে পারে, তাহলে সে বিএনপিকে নারায়ণগঞ্জে শেষ করে দিতে পারবে। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে এই ঘটনায় আজকে আপনারা বারবার রিপোর্ট করছেন, বারবার আপনারা কথা বলছেন, সেই ঘটনার টোটাল জিনিস হলো তৈমুর আলম খন্দকার ওই লোক, তিনি কোর্টে আসতে গেল সাব্বিরের বোস থেকে ফিস নিয়ে তারপরে কোর্টে আসেন। অতএব উনি ওনার ভাইয়ের হত্যার বিচার কিভাবে চাইবেন? যারা হত্যা করেছে, যারা এই ঘটনার সাথে জড়িত, যারা কিলিং মেশিনে ছিল, সবার নামে তৈমুর আলম খন্দকার জানে। তাকে জিজ্ঞাসাবাদ করলেই সব তথ্য বের আসবে। অহেতুক সাকির নামে কিছু নাটক এখানে সাজিয়ে তৈমুর আলম দিনের পর দিন এই মামলাটাকে লিঙ্গার করছে। জাকির খান যেন জেল থেকে ছাড়া না পায়, সে যেন বেড়ে এসে মুক্ত বাতাসে বিএনপি এবং জাতীয়তাবাদী শক্তি এবং তার কর্মীদেরকে নিয়ে দেশ গঠনে কাজ করবে, সে কাজ যেন না করতে পারে, সেজন্য বাধাগ্রস্ত করছে। আপনারা সোজাসুজি, আমি আপনাদেরকে আবারও বলছি, এই মামলাটা আতুর গড়েই হত্যা করেছে তৈমুর আলম খন্দকার অর্থ লোভে। সে অর্থ নিয়ে তার ভাইকে যারা খুন করেছে তাদেরকে এফআইআর আসামি থাকা সত্ত্বেও সিএসএ তাদের নাম বাদ দিয়েছে এবং আপনার সম্পূরক যে সিএস হয়েছে, চার্জশিট হয়েছে, সেখানে নাম বাদ দিয়ে জাকির খানকে ইন্টেনশনালি এই মামলায় গ্রেফতার করে আজকে কারাগারে রেখে তিনি সুবিধা হাসিল করতে চায়। আমরা জাকির খানের সমর্থক, সাথী, বন্ধু এবং নেতৃবৃন্দ সকলে আশ্বস্ত করতে চাই, ইনশাল্লাহ অচিরেই জাকির খান আপনাদের প্রিয় মানুষ আপনাদের কাছে ফিরে আসবে। সেই দিন খুব বেশি দূরে নয়। এই সমস্ত ষড়যন্ত্র কুচক্রী মহলের সবকিছু সমাধান হয়ে যাবে অচিরেই। ধন্যবাদ আপনাদের সকলকে। সাংবাদিক বারা, আসসালামু আলাইকুম।